আসসালামু আলাইকুম। রোদে দেওয়া ঝামেলা ছাড়া ঘরে তৈরি করে নিতে পারেন পারফেক্ট জলপাইয়ের আচার। একদম সহজ প্রসেসে মাত্র 30 মিনিটেই টকঝাল মিষ্টি আচার তৈরি করা যাবে। এই ভিডিওতে আমি পারফেক্ট আচার তৈরির সব টিপস আপনাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করব। একবার তৈরি করে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যারা খিচুড়ির সাথে আচার খেতে পছন্দ করেন তারা অনায়াসেই খেতে পারবেন। তো চলুন শিখিয়ে দেই পারফেক্ট জলপাই আচার তৈরির রেসিপি। জলপাই আচার তৈরির জন্য আমি 2 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলো ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে পানি মুছে নিয়েছি। আচার তৈরিতে অবশ্যই ফ্রেশ জলপাই নিতে হবে। আমি আজকে জলপাইগুলো সিদ্ধ করে ভেঙে আচার তৈরি করব। আচার তৈরি করতে আমার লাগবে 1 কাপ রসুন, 5 ফোড়ন, চিনি 2 কাপ, হলুদের গুঁড়া, সরিষা, ধনিয়া, শুকনো মরিচ। এগুলো দিয়ে আমি আজকে আচার তৈরি করব। প্রথমে আমি একটা পাতিলে পানি বসিয়ে দিলাম। পানিটা গরম হলে জলপাইগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। জলপাই সিদ্ধ হতে হতে আমি ভাজা মশলাটা করে নেব। এর জন্য কয়েকটা শুকনো মরিচ, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, 8 থেকে 10টা গোলমরিচ, 1 কাপ পাঁচফোড়ন, 1 চামচের মতো আস্ত জিরা, 2 চামচের মতো আস্ত ধনিয়া দিয়ে মশলাগুলো লো হিটে রেখে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এখন আমি ঢাকনা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো জলপাই যখন এরকম ফেটে যাবে তখন বুঝতে হবে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা চালনির সাহায্যে গরম পানিটা ছেঁকে নিয়ে জলপাইটা ঠান্ডা করে নেব। জলপাইটা আমার ঠান্ডা হয়ে গেলে জলপাইগুলো বাটিতে নিয়ে এরকম করে হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়ে অর্ধেকে বেশি দানা ফেলে দেব আর কিছু দানা রেখে দেব। এরপর চুলা প্যান বসিয়ে দিলাম। আমি 2 কেজি জলপাই নিয়েছি, তার জন্য 2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা যদি জলপাইয়ের পরিমাণ বেশি নেন তাহলে তেলের পরিমাণ বাড়িয়ে দেবেন। তেল গরম হয়ে আসলে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নে 5 ধরনের মশলা থাকে, এটা আপনারা সবাই জানেন। যারা জানেন না তাদেরকে বলছি। 30 সেকেন্ডের মতো মশলাগুলো ভেজে দিয়ে দিলাম 1 কাপ রসুন। আমি বড় রসুনগুলো নিয়েছি, আপনারা চাইলে ছোট রসুন নিতে পারবেন। রসুন দিয়ে 2 মিনিটের মতো তেলে ভাজবো। দেখুন তেল থেকে অনেক ফেনা উঠেছে। তেলটা যদি খাঁটি হয় তাহলে ফেনা উঠবে, এতে ভয়ের কিছু নাই। এখন আমি এতে 3 চামচ হলুদ সরিষা বাটা দিয়ে আরেকটু ভেজে নেব। এরপর 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ লবণ দিয়ে জলপাইগুলো তেলে ছেড়ে দিলাম। এরপর আমি
ভালো করে তেলের সাথে জলপাইগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এতে আমি 2 কাপ চিনি দিয়ে ভালো করে নাড়তে থাকবো, কারণ চিনি দিলে জলপাইতে পানি ছেড়ে দেয়, এই জন্য আমি অনবরত নেড়ে চেড়ে পানি শুকিয়ে নেব। এরপর আমি 2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে আর একটু মিশিয়ে নেব। তারপর ভাজা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো জাল করে নেব। তাহলে হয়ে যাবে আমার আজকের জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আমার এই আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।